সিড অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে আপনারা কিন্তু অনেকেই চিন্তার মধ্যে আছেন। আপনারা অযথা অনেকে উত্তেজিত হয়ে পড়ছেন, অনেকে ভাবছেন আমার কাছে কোন ডকুমেন্টস আছে কোন ডকুমেন্টস নেই, হয়তো যেটাই নেই সেটাই হয়তো চেয়ে বসবে, এরকম একটি ব্যাপার চলে আসছে। এবার এখানে একটা জিনিস বলে রাখি, এটা মোটামুটি এবছর আগস্ট মাস থেকেই শুরু হবে। আমি এতটা নিখুঁতভাবে কী করে বলছি আগস্ট মাস থেকেই শুরু হবে, কারণ মোটামুটি একটা খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন স্কুল কলেজে যারা কাজ করেন তাদেরকে কিন্তু নির্বাচন কমিশন থেকে চিঠি করা হয়েছে এবং বিএলওর দায়িত্ব দেওয়া হয়েছে। বিএলও মানে বুথ লেভেল অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা কিন্তু গ্রামে গ্রামে ঘুরে বিভিন্ন ভোটারদের ডেটা কালেক্ট করবে এবং ওপরমহল থেকে যথারীতি অর্ডার দেওয়া হয়েছে তাদেরকে শনি এবং রবিবার কাজ করতে হবে। যে সমস্ত স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকারই এই কাজগুলো পড়েছে তাদেরকে কিন্তু স্কুল বন্ধ করে কাজ করতে হবে। স্কুলে যথারীতি তাদেরকে নোটিশ দিয়ে দিতে হবে যে স্কুল বন্ধ থাকবে, বিএলওর ডিউটি পড়েছে বলে। এবং এটা মোটামুটি আগস্ট মাস থেকেই শুরু হয়ে যাবে। এখনও পর্যন্ত কোনো রকম নোটিশ কিন্তু দেওয়া হয়নি, যেটা বিহারে চলছে। বিহারে মোটামুটি শেষের দিকে, আপনারা ধরে রাখতে পারেন জুলাই মাসের শেষ অথবা আগস্ট মাসেই দেখবেন এই কাজ কিন্তু শুরু হয়ে যাবে। এবার এটা নিয়ে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এটা যে পশ্চিমবঙ্গে প্রথম হচ্ছে বা দেশের মধ্যে প্রথম হচ্ছে এটা কিন্তু নয়। 1/1/2002 আগে কিন্তু এরকম একটি প্রক্রিয়া হয়েছিল বা SIR এর প্রক্রিয়া হয়েছিল এবং 1/1/2002 কিন্তু ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ করে দেওয়া হয়েছিল এই প্রক্রিয়া হওয়ার পর। অন্যান্যবার যে ভোটার লিস্টটা পাবলিশ হয় সেটা কিন্তু নর্মালি পাবলিশ হয়ে যায় নির্বাচন কমিশন থেকে, SIR এর মাধ্যমে কিন্তু হয় না। এই 2002 এর পর এবার 2025-এ কিন্তু এই SIR ব্যাপারটা হচ্ছে। এবার 2002 এর ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনি একজন 100% ভারতের নাগরিক। আপনাকে দ্বিতীয়বার প্রমাণ করতে হবে না, কারণ আপনি 2002 সালেই তো একবার প্রমাণ করে দিয়েছেন আপনি ভারতের নাগরিক। তাহলে তো দ্বিতীয়বার প্রমাণ করার কোনো প্রশ্নই উঠছে না। একটা মানুষকে তো একই পরীক্ষা বারবার দিতে হয় না। অর্থাৎ 2002 এর ভোটার লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে তো আপনার কোনো ডকুমেন্টসের প্রয়োজনই নেই। তাহলে কি আপনাকে কোনো ডকুমেন্টই দিতে হবে না? হ্যাঁ, আপনাকে একটা ডকুমেন্টই দিতে হবে। ওই 2002 সালের ভোটার লিস্টে যে নামটা আপনার ছিল সেই ডকুমেন্টটা শুধু আপনাকে জমা করলেই হবে। এছাড়া কিন্তু অন্য কোনো ডকুমেন্টে, যেমন ধরুন বার্থ সার্টিফিকেট বা পেনশন কার্ড, ব্যাংকের পাসবই, এই টাইপের কোনো ডকুমেন্টস বা সরকার থেকে যে ঘর পেয়েছেন এরকম কোনো কাগজ, এই সমস্ত কিচ্ছু লাগবে না। 2002 সালের ভোটার লিস্টে যে আপনার নাম ছিল ওই ডকুমেন্টসটা দিলেই আপনার কিন্তু কাজ মিটে যাবে। তাহলে ব্যাপারটা এখানে সহজ হয়ে গেল। যাদের 1/7/1987 আগে জন্ম তাদের ওই 2002 এর ভোটার লিস্টে যদি নাম থেকে থাকে সেই কাগজ দিয়ে দিলেই হবে। আর যদি নাম না থেকে থাকে তাহলে বিহারের মতো যে 11টা লিস্টের ওখানে নাম চাওয়া হয়েছে ওই 11টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি সাবমিট করে দিলেই হবে। এবার এখানে একটা কথা আপনাদের বলে দিই, যেটা আপনারা অযথা উত্তেজিত হচ্ছে, সেটা হচ্ছে 11 দফা ডকুমেন্ট। এই 11 দফা যে ডকুমেন্টের কথা বলা হচ্ছে এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য একবারও বলেনি, কারণ ওয়েস্ট বেঙ্গলে এরকম কোনো নোটিফিকেশান জারি করাই হয়নি। এটা শুধুমাত্র বিহারের জন্যই হয়েছে। তাই ওয়েস্ট বেঙ্গলের জন্য অন্য কোনো নোটিফিকেশান বা অন্য কোনো ডকুমেন্টের কথা বলা হলেও হয়তো হতে পারে। বিহার আর ওয়েস্ট বেঙ্গল দুটোকে গুলিয়ে ফেলবেন না। এবার যদি ইলেকশন কমিশন মনে করে যে বিহারের ক্ষেত্রেও যে নিয়ম পালন করা হয়েছে ওয়েস্ট বেঙ্গলেও সেই নিয়ম পালন করা হবে, তাহলে বিহারের মতনই ওই 11টা ডকুমেন্টই এখানে কাজে লাগবে। সেই জন্যই আপনাদের বারবার বলা, পশ্চিমবঙ্গের আগে বিজ্ঞপ্তিটা প্রকাশ হতে দিন। এখনও কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি, তাও কিন্তু বিভিন্ন রকম উড়ো খবর যে যেরকম ইচ্ছে বলে যাচ্ছে। এটা কিন্তু ব্যাপার নয়, আগে বিজ্ঞপ্তি প্রকাশ হতে দিন, তারপর কিন্তু আমরা আলোচনা করব। এবার নিজের ব্যাপারটা তো আপনারা বুঝতে পারলেন। এবার যদি দেখা যায় আপনার সন্তানের জন্য বা আপনার পরিবারের এমন কোনো মেম্বার আছে, আপনাদের হয়তো ভোটার লিস্টে নাম আছে কিন্তু আপনার পুত্র বা কন্যার জন্ম হয়তো 2002 এর পরে বা 2002-এই হয়তো হয়েছে, কিন্তু সেই সময় তার ভোটার লিস্টে নাম ওঠেনি, 18 বছর পর তার ভোটার লিস্টে নাম উঠেছে। সে কী করবে? তার জন্য তার যদি বার্থ সার্টিফিকেট থাকে সেটা দেখালে হবে, অথবা পিতা বা মাতার যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম ছিল সেই ডকুমেন্টটা দেখিয়ে দিলেই হবে বা সেই কাগজটা দেখিয়ে দিলেই হবে। এটাও তো কোনো চাপের ব্যাপার নয়, তাই না? তাই যাদের মা বাবার 2002 সালের ভোটার লিস্টের নাম আছে কিন্তু তাদের সন্তানদের 2002 এর ভোটার লিস্টের নাম নেই, পরে হয়তো নাম উঠেছে, সেক্ষেত্রে তাদের মা বাবার যে পরিচয়পত্র সেটাই যথেষ্ট। তাদের কিন্তু অতটা বেশি চিন্তা করার কারণ নেই। অনেকে হয়তো বলতে পারেন 2002 এর ভোটার লিস্টে আমার নাম আছে, কিন্তু তখন যে এপিক নাম্বারটা ছিল WB/ এরকম একটা সংখ্যা দিয়ে, আর এখন যে এপিক নাম্বারটা আমার কাছে আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দুটো দুরকম এপিক নাম্বার হয়ে গেছে। এটা কিন্তু আপনি করেননি, এটা নির্বাচন কমিশন থেকেই করা হয়েছে। এটাতেও আপনার কোনো চাপ নেওয়ার ব্যাপার নেই। নির্বাচন কমিশন যেহেতু এটা করেছে, নির্বাচন কমিশনের কাছে এর ডাটাও আছে। আপনার নতুন কার্ডের নাম্বার ধরে তারা কিন্তু পুরনো নাম্বারটা ঠিক পেয়ে যাবে। আপনার কাছে হয়তো পুরনো কার্ড নেই, আপনি হয়তো জমা দিয়ে দিয়েছেন, হারিয়ে ফেলেছেন বা জেরক্স কপি নেই, আপনি নতুনটাই জমা দেবেন। সেখান থেকে নির্বাচন কমিশন কিন্তু আপনার পুরাতন যে ভোটার কার্ড নাম্বার সেটা কিন্তু তারা ঠিক কালেক্ট করে নেবে। দ্বিতীয় ক্ষেত্রে অনেকের হয়তো মনে হতে পারে আমার 2002 এর যে ভোটার লিস্টে নাম ছিল সেটা ভুল আছে, এখন আমি নামগুলো মোটামুটি ঠিক করে নিয়েছি, তাহলে সেক্ষেত্রে কী হবে? দেখুন, 2002 এ যে ভোটার লিস্টের নামটা আপনারা দেখতে পাচ্ছেন না, সেই নামটা কিন্তু বাংলায় লেখা আছে। এবার বাংলা নামে হয়তো অনেক সময় টাইপিং মিস্টেক হতে পারে বা অনেকের অনেক সময় ভুল হতেই পারে, সেটা কিন্তু খুব একটা বড়সড় ব্যাপার নয়। এবার যদি কোনোরকম ছোটোখাটো মিস্টেক থেকে থাকে, হয়তো হ্রস্ব দীর্ঘের প্রবলেম বা নামের জায়গায় হয়তো অন্য নাম হয়ে গেছে, ছোটোখাটো প্রবলেম আর কি, সেক্ষেত্রে আপনার কোনো চিন্তা করার কারণ নেই, ওগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে। কিন্তু যদি বড় রকমের কোনো ভুল হয়ে থাকে, মানে রামের জায়গায় শ্যাম হয়ে গেছে, টাইটেলটাই হয়তো চেঞ্জ হয়ে গেছে,
বিবাহের পর টাইটেল চেঞ্জ সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু নিজের নাম হয়তো পুরুষদের ক্ষেত্রে টাইটেল চেঞ্জ হয়ে গেছে, নামও চেঞ্জ হয়ে গেছে, সেক্ষেত্রে যে 11 দফা ডকুমেন্টের কথা বলা হয়েছে সেগুলোর মধ্যে যে কোনো একটা দিয়ে দিলেই হবে। যদিও এটা বিহারের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়তো অন্য কোনো ডকুমেন্ট অ্যাড হতেও পারে। এখানে আরেকটা প্রশ্ন উঠে আসতে পারে যে 2002 সালে ভোটার লিস্টে আমার যে নাম ছিল, যে ঠিকানা ছিল, সেই ঠিকানায় আমি আর নেই, আমার বিয়ে হয়ে গেছে, আমি হয়তো টাইটেল চেঞ্জ করেছি, আমার ঠিকানা চেঞ্জ হয়েছে, আমার বিধানসভা ক্ষেত্রেও চেঞ্জ হয়েছে। দেখুন এক্ষেত্রেও আমি প্রথম কথার মতো একই কথা বলবো, দেখুন আপনি মানুষটা তো একই আছেন, আপনার 2002 ভোটার লিস্টে নাম ছিল, তার মানে আপনি তো একবার প্রমাণ করে দিয়েছেন আপনি ভারতীয় নাগরিক। এক্ষেত্রে তো আপনাকে দ্বিতীয়বার প্রমাণ করতে হচ্ছে না, শুধুমাত্র 2002 ভোটার লিস্টে যে কাগজটা আছে সেই কাগজটার জেরক্স কপিটা দিয়ে দিলেই আপনার কাজ হয়ে যাবে। যেহেতু আপনি মানুষটা এক আছেন, বিবাহ তো হতে পারে, এটা নির্বাচন কমিশনও জানে যে প্রত্যেক মানুষের বিবাহ হয়ে গেলে অ্যাড্রেসটা চেঞ্জ হয়, বা একটা মানুষ হয়তো অন্য জায়গায় যেতেই পারে, সারা জীবন তো একটা মানুষ এক জায়গায় থাকে না, চাকরি সূত্রে বা অন্য কোনো কারণে সে হয়তো অন্য জায়গায় শিফট হচ্ছে, সেখানে তার ভোটার লিস্টে নাম উঠেছে। এটা তো কোনো বড় ম্যাটার নয়, এটা নিয়েও কিন্তু কোনো রকম ঘাবড়াবার কারণ নেই। অনেকের মধ্যে আর একটা ভয় কাজ করছে, সেটা হচ্ছে এটাই, অনেকে বলছেন যে 2001 সালে বা 2000 সালে আমার মা বাবা মারা গেছে, সেক্ষেত্রে তো 2002 ভোটার লিস্টে আমার মা বাবার নাম থাকবে না, আর আপনার নিজেরও হয়তো ভোটার লিস্টে নাম উঠেছে 2002 পরে, তো সেক্ষেত্রে আমি কী করবো? দেখুন সেক্ষেত্রে 2002 সালের আগের যে ভোটার লিস্ট ছিল কীভাবে বার করতে হয়, পুরনো ভোটার লিস্ট, সেখান থেকে আপনি আপনার বাবা মায়ের ভোটার লিস্টে যে নাম ছিল সেটা প্রুভ করতে পারবেন 2002-এরও আগে, সেটা একটা কাগজ হয়ে যাবে। এবং আপনার বাড়িতে যখন বিএলও আসবে তার সাথে একবার পরামর্শ করে নেবেন যে কোন ডকুমেন্টসটা দিলে সব থেকে ভালো হয়। আর দেখুন তার থেকেও বড় কথা হচ্ছে বিভিন্ন ইউটিউবে কিন্তু বিভিন্ন রকম ফেক খবর ছড়াচ্ছে, আগে নোটিফিকেশনটা দিতে দিন না, তারপর তো চিন্তাভাবনা করা যাবে। এই জিনিসটি কমপ্লিট করার জন্য সব জিনিস খুব ভালোভাবে খুঁটিয়ে বিবেচনা করা হবে, খুব ভালোভাবে চেকিং করা হবে। এই রকম নয় যে আপনার জিনিস দেখলো পেলো না, আপনাকে সঙ্গে সঙ্গে বলে দিল আপনি ভারতীয় নাগরিক নন, চলে যান আপনি বাংলাদেশ, এরকম জিনিসটা কিন্তু হবে না। আপনাকে পরামর্শ দেওয়া হবে, আপনাকে সময় দেওয়া হবে যদি আপনার কাছে এরকম কোনো ডকুমেন্টস না থাকে। তাই বেকার উত্তেজিত হবেন না, আগে নোটিফিকেশন দিক, তারপর আমরা দেখে নেবো কী কী জিনিস লাগছে বা কোন ক্ষেত্রে কী হবে। আশা করি আপনাদেরকে ব্যাপারটা বোঝাতে পারলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। নমস্কার। কিছুদিন পরেই পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাবে ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ। এবার ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ যখন শুরু হবে তখন কিন্তু বিহারের মতো পশ্চিমবঙ্গেও বহু মানুষকে বিভিন্ন রকম কাগজ দেখাতে হবে। এবার কাউকে কাগজ দেখাতে হবে